আসসালামু আলাইকুম রিজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই, ভাই স্ক্রিনটা শেয়ার করলাম ভাই, ওই যে পিকের তো হচ্ছে না ভাই। আচ্ছা, করেন। দেখা যাবে screen? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এই যে প্রোফাইলটা বুঝছেন, বলেন কি সমস্যা? প্রোফাইলে আপনার প্রোফাইলে আপনার ডিসক্রিপশনে যদি ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছেন আপডেট দিলে আপনার লেখা আছে ইউর চেঞ্জ হ্যাভ নট বিন সেভ। কি লেখা আসতেছে? ইউর চেঞ্জ হ্যাভ নট বিন সেভ। কোনো রকম ইউআরএল দেওয়া যাবে না। আপনি ওখানে কি কোনো ইউআরএল দিচ্ছেন নাকি? না ভাই, কোনো ইউআরএল দিইনি ভাই। আপনি দিছেন কোথাও দেখি আমি। আচ্ছা ভাই, ওই যে ওয়েবসাইট লিখছেন এই জন্য মনে হচ্ছে। ওয়েবসাইট কেটে দেন তো। কাটেন, ওয়েবসাইটটা কাটেন। এবার আপডেট করেন। একই ভাই, ইউর চেঞ্জ হ্যাভ নট বিন সেভ। এই যে আপনি লেখাগুলো লিখছেন, যেখানে ফুল স্টপ দিয়েছেন তারপরে কোনো রকম স্পেস দেন না কেন ফুল স্টপের পরে? আচ্ছা ভাই, এই তো ভাই আজকে কোন জায়গায়। এবার আপডেট করেন তো। হ্যাঁ এবার। আচ্ছা ভাই, তারপরে ক্রিয়েট নিউ কি, কন্টিনিউ, এটা কি আসলে ভাই? ও, বুঝতে পারছি। এখানে কি হবে ভাই? ব্যাক দেন না ভাই, এটা পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। ব্যাক দেন। জি ভাই, বুঝতে পারছি। ভাই এখানে ইয়ে একটা কত দেবো ভাই? আর ভাই আপনি কখন থেকে শুরু করতেছেন? আপনি আপনার মতো করে একটা দেন না রে ভাই। এগুলো একদম কি জিজ্ঞেস করতে হয় নাকি? না।
কে ভাই? সিলেটে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, হুট করে বৃষ্টি আস্তে আস্তে যাচ্ছে, ঘটনা কি? হ্যাঁ, নিজাম ভাই, জি ভাই বলেন। ভাই এই আমার একটা প্রবলেম হয়ে গেছে, ওই এক্সডি ডাউনলোড করতে পারতেছিলাম না। আচ্ছা, এক্সডি। এমনি ওই ক্রিয়েটিভ ক্লাউড, না ভাই ক্রিয়েটিভ ক্লাউড ছাড়া অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করা যায়? ক্রিয়েটিভ ক্লাউড থেকে তো করলে ভালো। ভাই ওই ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্লাউড ক্লাব থেকে ইনস্টল ডাউনলোড করার করা পরে যায় ভাই, কিন্তু একটা গেলে এরর ওইটাই দেখাচ্ছে। আপনি প্লাগইনস করতে পারবেন না ভাই। আমি তো করতেছি, আমারটা তো চলতেছে ভালোই। না ভাই, ক্রিয়েটিভ আপনি ক্লাউড ডাউনলোড করছি কিন্তু ওইটা ইনস্টল দেখাচ্ছে না, ইনস্টলের জায়গায় অন্য একটা দেখাচ্ছে ওইখানে। আচ্ছা, আমার কাছে একটা আছে, আমি দেখি আপনাকে লিংক পাঠাই দিই। আচ্ছা ভাই। ভাই আচ্ছা, এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন, আশা করি কাজ করবেন। আচ্ছা, গত ক্লাসে কত জিবি হতে পারে এটা? লেস দেন 1 জিবি। আচ্ছা, যেটা বলছিলাম, গত ক্লাসে নিজাম আপনাদেরকে ভাই, ফটো রেস্টোরেশনের দেখাছিলাম, সেটা কি? হ্যালো। বলেন। হ্যাঁ ভাই, ওই আজকে গিগের লিংক দেওয়ার কথা ছিল ক্লাসে। ও আচ্ছা, হ্যাঁ। সবাই কি অ্যাকাউন্ট খুলছেন? হ্যালো। ভাই কোথায় দেবো জমা লিঙ্কগুলো? জি ভাই, অ্যাকাউন্ট খুলছি, একটা গিগও দিচ্ছি। ঠিক আছে, আপনাদের লিঙ্কগুলো দেখি এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি দেখি আপনাদের লিঙ্কগুলো। ভাইয়া বায়ার রিকোয়েস্ট আসতেছে না। আসবে। সবাই লিঙ্কগুলো দিয়ে দেন। ভাই কোথায় দেবো, ক্লাসরুমে? চ্যাট চ্যাট বক্সে দিতে বলতেছে, আবার ক্লাসরুমে কেন? ডেভিড ভাই দিছে দেখতেছি।
must log in to access this page. সবগুলো কি একই মেথড আসতেছে আমাকে? Do professional business card. রিফাতদার এটা আমি দেখছিলাম। ভাই আমার লিংক পাঠিয়েছিল তো। এই যে এগুলো হচ্ছে ইমপ্রেশন, বুঝছেন? এখানে ইমপ্রেশন দিয়ে দিবেন। এটা আপনি দিতে পারবেন না, এটা ধরেন হ্যালো, আসসালামু আলাইকুম। একজন এটা আরেকজন দিতে হবে। দেখি নাই ভাই, আবার একটু দেখান তো। এই যে এগুলো হচ্ছে ইমপ্রেশন, লাভ থাকে, এগুলো হচ্ছে ইমপ্রেশন। কোথায় ভাই? এই যে ভাই আর একবার একটু দেখাবেন ভাই, দেখা দেখাচ্ছি তো আমি। আচ্ছা ঠিক আছে, আপনাদের লিঙ্কগুলো দিয়ে দেন, আমি সেগুলো পরে দেখতেছি। এখন ক্লাসটা শুরু করি। আর যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা খুব দ্রুত অ্যাকাউন্ট খুলে জমা দিবেন। সবাই একটু মিউট করে রাখেন, কার ওখান থেকে নয়েজ আসতেছে বুঝতেছি না, সবাই মিউট করে রাখেন। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে কি করা হয়েছিল? ইমেজ রেজিস্ট্রেশন সম্পর্কে একটু দেখানো হয়েছিল, সেটা করতে দিয়েছিলাম। সবাই করছেন মোটামুটি, তো কারো তো কোনো সমস্যা নাই নাকি? নেটওয়ার্ক চলে গেছে, কেমনটা লাগে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো ভাই। জি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাই শোনা যাচ্ছে, বলতে থাকেন। স্ক্রিন শেয়ার তো দিলাম, স্ক্রিন শেয়ারও তো হচ্ছে না। নেটওয়ার্কে এত পরিমাণ ডিস্টার্ব করতেছে।
আচ্ছা, ইমেজ রেজিস্ট্রেশন নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? ভাই বলেন। এরকম হলে কেমনে? ভাই নেটে প্রচুর ঝামেলা করতেছে। সেটাই তো বুঝতেছি ভাই আমার। ভাইয়া লিভ নিয়ে তারপর আসেন, তাহলে আর কি করে। আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছিল, ভাই অন্য একটা ফটো। শাকিলা কিসে 4G চলে যায় কেন? তুই রবিতে ইউজ করতেছস নাকি এয়ারটেলে? রবিতে না এয়ারটেলে? কি সিম ইউজ করতেছস? এয়ারটেল তো আমিও করতেছি। 4G তো এখন না, এখন 3G। এরকম হলে কেমন হবে? শিখতে হবে ভাই, না শিখলে কাজ হবে না। মানে ওই যে ভাই যেটাই করেন ম্যাগাজিন, ম্যাগাজিন করতে হলে না ওই ফটো এডিটিং শিখতে হবে, বুঝছেন? ভাই কাজ যে কোনো- মোটামুটি সবগুলোই জানতে হবে, কিন্তু যে কোনো একটাতে পারদর্শী হইতে হবে। এখন যদি হ্যাঁ ভাই। সব নিয়ে নাটক করি, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এবার? হ্যালো। জি ভাই, কি যাচ্ছে ভাই দেখা। দেখা যাচ্ছে। আচ্ছা, ফটো রেজিস্ট্রেশন নিয়ে কার কি সমস্যা ছিল বলতে লাগছিলেন? ভাই জি গতদিন দেখাইছিলেন জি বলেন। যে একটা ফটোর কাজ করতেছিলাম, হুম, অন্য একটা ফটো ওপেন করে সেই ফটো থেকে কালার কালেকশন করছিলাম ভাই। আচ্ছা, তারপর? সেইটা একটু আলাদা একটু দেখাইলে আমার একটু সুবিধা হতো ভাই, ওইটা একটু সমস্যা হচ্ছিল আমার। এতটুকুই। এই যে এখানে কালার দেওয়ার জন্য আপনি যে কোনো একটা ছবি ইমেজ ওপেন করতে পারেন, অথবা আপনার কাছে যদি কালার কোড থাকে আপনি সেটা দিয়ে নিতে পারেন। নর্মাল জিনিস আইডোফার টুল দিয়ে নিতে পারেন। এই যে জাস্ট আইডোফার টুলে আসতেছে, এই যে কালার কোড চলে আসতেছে। দেন আপনি এই কালারটা এখানে ব্রাশ দিয়ে করে দিবেন। এটাই তো, আর কি। এই যে ব্রাশ দিয়ে এখন আপনি এই কালারটা এখানে করে দিতে পারেন। দেখছেন সেম কালার কোডটা আসতেছে। আর আর কি অন্য কোনো কিছু না? কালার পিক করাটা শুধু? না ভাই এটাই। এটা তো নর্মাল বিষয় ভাই। আচ্ছা, তাহলে ওটা নিয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকে আরেকটা টুলসের ব্যবহার দেখাচ্ছি, দুইটা টুলসের ব্যবহার দেখাবো। তো প্রথম টুলসেরটা হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। এটার কাজ কি একটু খেয়াল করি। তো ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও মোটামুটি আমরা কি করতে পারি দেখেন, এই যে এই টাইপের কাজগুলো করতে পারি। কোনো রকম স্পট থাকলে সেগুলো আমরা কি করতে পারি, ইমেজ থেকে সেটা দূর করতে পারি। তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্লোন স্ট্যাম্প টুলটা সবসময় কাজ করতেছে কীরকম, অনেকটাই হিলিং ব্রাশ টুলের মতো কাজ করতেছে। হিলিং ব্রাশ টুলে আমরা কী করতাম, জাস্ট এভাবে স্যাম্পল নিয়ে নিতাম, অল্টার প্রেস করে, দেন এখানে জাস্ট ক্লিক করতাম বা এভাবে টান দিয়ে দিয়ে আমরা সেটা কী করতাম, রিমুভ করতাম। ঠিক আছে, এইভাবে কাজগুলো আমরা করতাম। তো ক্লোন স্ট্যাম্প টুলটা সেম একই স্টাইলে কাজ করতেছে, তবে একটু ভিন্ন আছে। ভিন্নতাটা কোথায় সেটা একটু দেখাচ্ছি। আমি একটু আবার এটা ফুলের অবস্থানে চলে যাই। ওকে, চলে আসলাম। তো ক্লোন স্ট্যাম্প টুলও কী করতে হয় দেখেন, ওই যে হিলিং ব্রাশ টুলের মতো তাকে আগে কী দিতে হয়, কোনো একটা স্যাম্পল দিতে হয়।
স্যাম্পল নেওয়ার জন্য তাকে অল্টার প্রেস করে যে কোনো জায়গা থেকে স্যাম্পল দিতে হয়। তো আমি যদি এখন স্যাম্পল দেখেন, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, ওখানে একটা প্লাস আইকন দেওয়া হচ্ছে দেখেন। আমি জাস্ট এখানে যত দিকে ঘুরেছি প্লাস আইকনটা যেভাবে যাচ্ছে বা যে জায়গাটার মধ্যে যাচ্ছে ওখান থেকে সে কী করতেছে আমাকে কালেকশন করে মানে কালার বলেন বা এটা রিপ্লেস হচ্ছে ওই অনুসারে, ঠিক আছে। তো এখন দেখেন এটা হচ্ছে মূলত কি ক্লোন স্ট্যাম্প টুলের কাজ, অর্থাৎ জাস্ট ক্লোন করতেছে এই জায়গা থেকে, বা আমি যে এখানে ক্লিক করতেছি দেখেন একটা প্লাস আইকনটা যে জায়গা থেকে যাচ্ছে বা যে জায়গা দিকে যাচ্ছে সেখান থেকে কী করতেছে আমাকে স্যাম্পলটা ক্লোন হচ্ছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে মূলত ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো এটা দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। সাপোজ আমি যদি এখান থেকে দেখেন এখন কান থেকে যদি একটা স্যাম্পল নিয়ে নিই, এখন আমি জাস্ট কানটাকে এখানে সেম টু সেম এঁকে ফেলতে পারবো দেখেন, এখন কানটাকে সেম টু সেম এঁকে ফেলতে পারবো, যেটা আমাদের হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু সম্ভব না, এটা দিয়ে সম্ভব। দেখেন এটা কাজ হচ্ছে এই টাইপের, বুঝছেন, একটা ক্লোন করা। আপনি যে কোনো জিনিসকে জাস্ট কী করবেন, স্যাম্পল নেবেন, নিয়ে সেটাকে কী করতে পারবেন, জাস্ট সেম টু সেম কপি করে ফেলতে পারবেন, বুঝছেন। দেখেন এই যে আরেকটা কান হয়ে গেছে, বুঝতে পারছেন। এইভাবে আপনি যদি এখন চোখ থেকে একটা স্যাম্পল নিয়ে নেন, দেখেন এই যে চোখ থেকে একটা স্যাম্পল নিয়ে নিচ্ছি, নিয়ে আপনি জাস্ট এখানে একটা চোখ এখন আঁকতে পারছেন, পারফেক্ট একটা চোখ আঁকতে পারবেন, বুঝতে পারছেন। কথা কি ক্লিয়ার? কথা বলে না জি ভাই। ভাই আবার একটু দেখান তো। হ্যাঁ ভাই, জলের মতো। কোনটা দেখাবো? ওই স্যাম্পল নেওয়াটা একটু দেখান দেখি। অল্টার প্রেস করে স্যাম্পল নেওয়াটা দেখান। অল্টার প্রেস করে জাস্ট স্যাম্পল নেবেন, আপনি যেখান থেকে স্যাম্পল নিতে চান। আমি চোখ থেকে নিচ্ছি, এই যে চোখটা আমি ড্র করতে পারতেছি, কান থেকে নিচ্ছি, এখন কানটা হবে। দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি, প্লাসটা আইকনটা খেয়াল রাখতে হবে সে কোথায় যাচ্ছে, সে এখন চুলের দিকে যাচ্ছে, দেখেন এই যে চুলগুলো কিন্তু আমার ড্র হচ্ছে, সে এখন কানের উপরে আসতেছে, দেখেন পারফেক্টলি কানটা ড্র হচ্ছে। প্লাস আইকনটা আমি এখানে ড্র করতেছি, এটা ফ্যাক্ট না, খেয়াল রাখতে হবে আপনার প্লাস আইকনটা কোথায় যাচ্ছে একটু দেখেন, মানে যেখান থেকে আমি স্যাম্পল নিয়েছি, বিশেষ করে কানের উপর খেয়াল করেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমাকে স্যাম্পল পাঠাচ্ছে। দেখেন এই যে এখানে দেখেন আরেকটা চোখে, যে চোখটা এখান থেকে স্যাম্পলটা আসতেছে, দেখেন এখন কিন্তু এইভাবে আপনি করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন। এটাই হচ্ছে মূলত কি হিলিং ব্রাশ ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আর কারো কোনো প্রশ্ন আছে আর এটা নিয়ে? তো এটা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে যে অপাসিটি আছে সেটা বাড়াই কমাই, তারপর হচ্ছে ফ্লো আছে এগুলো বাড়াই কম আপনি দেখতে পারেন, ঠিক আছে। এই যে যেমন আমি এখন নিয়ে দেখি, এই যে আমি এখন করতেছি, দেখেন আমার অপাসিটি কম থাকার কারণে সেটা কি হচ্ছে একটু কম দেখা যাচ্ছে, ঝাপসা টাইপের হচ্ছে, ঠিক আছে। আপনি যদি এখানে অপাসিটি বাড়ায় দিতেন তাহলে সেটা কী হবে, এই যে দেখেন আমি যদি এখানে অপাসিটি বাড়ায় দিই তাহলে সেটা কী হবে, এখান থেকে স্যাম্পল নিব, কথা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্যাম্প প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে আমরা অর্থাৎ প্যাটার্ন দেওয়ার জন্য আমরা যখন বিজনেস কার্ডগুলো করছিলাম তখন সেখানে আমাদের প্যাটার্ন দেওয়া লাগছিল, ঠিক আছে। আমরা প্যাটার্নগুলো দেওয়ার জন্য আমরা কী করতাম, জাস্ট যে লেয়ারের মধ্যে প্যাটার্ন দিতে চাচ্ছিলাম সেই লেয়ারটাকে জাস্ট ডাবল ক্লিক করতাম, করে আমাদের কী করতে হতো লেয়ার স্টাইলটা ওপেন করতে হতো, দেন প্যাটার্ন ওভারলেতে যাইতাম, গিয়ে আমাদের যে প্যাটার্নটা লাগবে, যেমন তারপর যে প্যাটার্নটা দেন আমরা এটা দিয়ে দিতাম, এখান থেকে অপাসিটি তারপর হচ্ছে মোডগুলো বসে বসে চেঞ্জ করতাম, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক করে দেন ওকে দিতাম। তো এই ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণটার মধ্যে কী হয়ে যেত, প্যাটার্নটা হয়ে যেত, ঠিক আছে। আপনাকে ইন্ডিভিজুয়ালি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা মূলত কী করতাম, একটা নির্দিষ্ট একটা শেপ নিতাম, শেপের মধ্যে প্যাটার্নটা দিতাম। তো আপনি এইভাবে কিন্তু কাজটা করতে পারবেন, সমস্যা নেই। তো আপনি এভাবেও দিতে পারেন অথবা জাস্ট সরাসরি টুলস ইউজ করে আপনি কাজটা করতে পারেন। তো আমি যদি সরাসরি টুলস ইউজ করে কাজটা করতে যাই তাহলে কীরকম হবে আমি সেটা একটু দেখাই। যদি এরকম করতে যান সরাসরি টুলস ইউজ করেন তাহলে আপনি জাস্ট প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসবেন, আসার পরে দেখেন এখানে সেম এই যে এগুলো হচ্ছে মোডগুলো, যে আমরা এখান থেকে যেভাবে মোডগুলো ঘুরাইতাম নর্মাল, তারপর হচ্ছে ডিজলভ, বিহাইন্ড, ঠিক আছে, এই টাইপের কিন্তু আপনার মোডগুলো এখানেও আছে। দেখেন যে মাল্টিপ্লাই দিয়ে আমরা বেশিরভাগ প্যাটার্ন ইউজ করতাম, ওকে। তো মাল্টিপ্লাই, তারপর হচ্ছে অপাসিটি, দেখেন আপনি জাস্ট অপাসিটি আপনি কী করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। এখানে একটা জাস্ট অপশন আছে ফ্লো, তো এটা আপনি বাড়ায় কমায় কী করতে পারেন, ঠিক করতে পারবেন। তো এখানে কিন্তু স্কেল বিষয়টা কিন্তু নাই, স্কেল বিষয়টার জন্য কিন্তু আপনি যদি বাড়ায় কমাইতে হয় স্কেলটা, সেটার জন্য আপনাকে কী করতে হবে, লেয়ার স্টাইল থেকে তারপরে করতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট ডিফল্টভাবে দেওয়া আছে, দেখেন আপনি এখন জাস্ট কী করবেন, এভাবে ব্রাশ করে যাচ্ছেন, সেটা কিন্তু দেখেন সুন্দর করে প্যাটার্নটা বসে যাচ্ছে, দেখেন
জাস্ট আপনি যে জায়গাটার মধ্যে ব্রাশ করতেছেন শুধুমাত্র ওই অংশটুকু। যেমন আমি এই জায়গাটার মধ্যে ব্রাশ করতেছি, এই জায়গাটার মধ্যে কী হচ্ছে আমার প্যাটার্নটা বসতেছে, আর বাকিগুলোর মধ্যে কিন্তু আমার প্যাটার্ন যাচ্ছে না। খেয়াল করেন এগুলোর মধ্যে যাচ্ছে না, কারণ আমি এদিকে কী নিচ্ছি না, আমার ব্রাশটাকে ইউজ করতেছি না। বুঝতে পারছেন? আপনার যে অংশটুকুর মধ্যে চাচ্ছেন আপনি শুধুমাত্র ওই অংশটুকুর মধ্যে করতে পারবেন। এই যে আমি যদি চাই যে শুধু ফেসের মধ্যে কী করবো, একটা ব্রাশ করবো বা এখানে প্যাটার্নটা আমি ইউজ করবো আর কোথাও ইউজ করবো না, জাস্ট আমি এইভাবে করতে পারি। এটা হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়ালি আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? এটা আপনি জাস্ট এখান থেকে কী করতে পারেন, যেমন অপাসিটি বাড়াই কমাই, তারপর হচ্ছে মোডগুলো আপনার কী মোডে কাজ করতে চাচ্ছেন, বা চাইলে এখান থেকে প্যাটার্নও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো আগে তো ডাউনলোড করতে পারছি প্যাটার্নগুলো, এখন কি আমরা ডাউনলোড করতে পারবো কিনা? সেম একই কথা, আপনি যেটা ডাউনলোড করবেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে, ঠিক আছে? আপনি জাস্ট সেটা ইউজ করবেন। এই যে দেখেন এখান থেকে আপনি গিয়ে বা আমি রিসেট প্যাটার্ন দিয়ে দিই, এই যে দেখেন নর্মাল প্যাটার্নগুলো আপনি দেখেন জাস্ট সহজে কিন্তু সেগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি কোনো রকম ডাউনলোড করেন সেটা কিন্তু এখানে থাকবে, যে এখান থেকে গিয়ে আপনি প্রয়োজনে লোড করে নিতে পারবেন। এই যে লোড প্যাটার্ন, জাস্ট ডাউনলোড যেটা করবেন সেটার উপর সিলেক্ট করে দেন এখান থেকে লোড করে দেবেন, তাহলে দেখবেন যে প্যাটার্নগুলো যেগুলো ডাউনলোড করছেন সেগুলো সবগুলো এখানে থাকবে, ঠিক আছে? আপনি সেটা তখন সুন্দর করে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এই দুটো টুলস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আর আছে কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে দেখেন আমাদের হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা হচ্ছে কীরকম, এই যে আমরা যে এখন কাজগুলো করলাম দেখেন, সাপোজ এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কী করতেছি, একটা স্যাম্পল নিয়ে নিই, নিয়ে জাস্ট এটাকে ঠিক করে নিই। ঠিক আছে, এই যে মোটামুটি আমি একটা ঠিক করলাম বা এই টাইপের কিছু একটা, কিন্তু এটার মধ্যে আমরা কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে। তা আমরা এটা জাস্ট নর্মালি কী করি, আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে কী করি কাজটা, অর্থাৎ পিছনে চলে যাই। কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে আপনি এত পরিমাণ কাজ করে ফেলতেন, কিন্তু কন্ট্রোল অল্টার জেড দিতে 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 আপনার পক্ষে এটা যাওয়া সম্ভব হচ্ছে না, কিংবা হয়তো কন্ট্রোল অল্টার জেডের একটা নির্দিষ্ট লিমিট আছে, এর বেশি আপনার যেতে পারবেন না, ঠিক আছে? হয়তো দেখা যাচ্ছে যে আপনি কন্ট্রোল অল্টার দিয়ে আরও বেশি পরিমাণ কাজ করছেন, বাট কন্ট্রোল অল্টার জেড দিয়ে এই পজিশনে আসছেন, এরপর আপনি আর ব্যাকে যেতে পারতেছেন না। তখন আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি কী করতে পারবেন, এই যে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আপনি সহজে কাজটা করতে পারবেন। হিস্ট্রি ব্রাশ টুলে জাস্ট গিয়ে দেখেন, আপনি যদি এইভাবে প্রেস করেন তাহলে কিন্তু আপনি নর্মালি আপনার ইমেজটা যেভাবে ছিল, অর্থাৎ একেবারে শুরু থেকে যেভাবে ছিল সেভাবে কিন্তু আপনি ফিরে যেতে পারবেন। আপনাকে আর কী করতে হবে না, বারবার কন্ট্রোল অল্টার জেড দেওয়া লাগতেছে না। বুঝতে পারছেন? এই যে যেমন আমি যদি এটা দিয়ে করি, যদি আমরা করি দেখেন সবগুলো তখন রিমুভ করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে আমার ফুলফিল অবস্থায় ফিরে আসতে, তো এই টাইপের আমি জাস্ট হিস্ট্রি ব্রাশ টুলে যাবো, গিয়ে আপনি ব্রাশকে জাস্ট বড়ো ছোটো করে, সরি ব্রাশ টুলে চলে আসছে, এই হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে জাস্ট আপনি দেখেন এই যে ক্লিক করলে কিন্তু আপনি আবার ফুলফিল অবস্থায় ফিরে যাবেন, ঠিক আছে? তো এটা দিয়েও বেশ কিছু কাজ করা যায়, যেমন আমাদের হয়তো দেখা যাচ্ছে যে এই যে কিছু ইমেজ যেগুলো হয়তো দেখা যাচ্ছে আমরা তৈরি করি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, তারপরে ওখানে যখন আমাদের ফেস থাকবে বা আমরা যেটা ইমেজ থাকে সেটাকে আমরা কি রাখতে চাচ্ছি, কালারফুল রাখতে চাচ্ছি, এই টাইপেরও কিন্তু হয়। তারপরে যেমন ব্যাকগ্রাউন্ড হয়তো কালারফুল, আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারছেন, এই টাইপের কাজগুলো কিন্তু আপনি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে খুব সহজে করতে পারেন। তো আমি যদি একটা উদাহরণ দেখাই, কন্ট্রোল ও, যেমন এই পেন্সিলগুলো নিয়ে আমি একটু দেখেন এগুলো সব কালারফুল। তা আমি চাচ্ছি যে এগুলোকে কী করতে, জাস্ট এই উপরের এই অংশটুকু, অর্থাৎ যেগুলো এই যে পেন্সিলের যে বাইরের অংশটুকু, এগুলো শুধুমাত্র কালার থাকবে আর বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। তো এই টাইপের হলে আমি জাস্ট এটাকে প্রথমে কী করতেছি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি জাস্ট হিস্ট্রি ব্রাশ টুলে যাচ্ছি, গিয়ে দেখেন আমি ব্রাশটাকে জাস্ট ছোটো বড়ো করে নেব, অর্থাৎ আমার ইমেজটা পূর্বে যেভাবে ছিল আমি হিস্ট্রিতে ফিরে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে
এই যে দেখেন দেখেন এটা আমাকে কিন্তু কোনো রকম কালারও দিতে হচ্ছে না, এটাকে সবুজ কালার দিতে হবে, এটাকে রেড কালার দিতে হবে, এই টাইপেরও কিছু করা লাগতেছে না। দেখেন আমি কিন্তু কালার প্যালেটে যাচ্ছিও না, জাস্ট দেখেন ওদের মধ্যে যে কালারটা ছিল, যে কালারে ছিল ওই কালার কিন্তু চলে আসতেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা কীরকম হবে? আপনি যতটুকু চাচ্ছেন যে যেগুলোকে আপনি ফিরে আনতে চাচ্ছেন, আপনি সহজে কিন্তু এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে কী করতে পারবেন, ওই জিনিসটাকে ফিরে নিয়ে আসতে পারবেন। এই দেখেন জাস্ট আমি যদি চাইলে না এখন এই ইঞ্চি পুরোটাকে কী করবো, আমি কালার রাখতে চাচ্ছি, আমি কালারটা ফিরে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি কী করবো, জাস্ট এই ব্রাশ পেন্সিলটাকে জাস্ট ধরে কী করে দেবো, ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি, দেখেন তাহলে সে কিন্তু তার কালার চলে আসতেছে, আর বাকি সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতেছে। তো এগুলো আপনাকে কী করতে হবে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। দেখেন এই টাইপের। তাহলে আমরা হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে তো বুঝতে পারছি নাকি? কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন? তো এখানেও সেম জিনিসগুলো আছে, দেখেন অপাসিটি আপনি বাড়ায় কমায় সেটা ঠিক করতে পারবেন। এই যে দেখেন আপনি যদি অপাসিটি কমায় রাখেন তাহলে কিন্তু কালার আসতেছে, তবে সেটা কি, ওই যে অপাসিটি কমালে তো কীরকম হয় সেটা আমরা জানি। দেখেন এই যে কালার কিন্তু আসবে, আপনি যদি অপাসিটি বাড়ায় দেন তাহলে সেটা পারফেক্টলি দেখতে পাবেন। এটা মনে হয় ব্ল্যাক ছিল, বোঝা যাচ্ছে না, যেটা রেড। এই যে দেখেন অপাসিটি কমানোর একরকম, বাড়াইলে আরেক রকম হয়ে যাচ্ছে। আপনি জাস্ট কি আপনার কীরকম লাগবে, অপাসিটি বাড়াই কমাই, তারপর এখানে আছে ফ্লো, এগুলো একটু বাড়াই কমাই দেখবেন, ঠিক আছে? এই এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো আমাদের লাগে। আচ্ছা এতটুকু তো কারো কোনো সমস্যা নেই? যে যেমন আরেকটা আমি দেখাই উদাহরণ, এই যে গাড়িটা, এই যে গাড়িটাকে আমি চাচ্ছি কি করতে, সব থাকবে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গাড়িটাকে চাচ্ছি আমি কালারফুল রাখতে। এই টাইপের হলো জাস্ট আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি, তারপর হিস্ট্রি ব্রাশ চলে যাচ্ছি, গিয়ে জাস্ট এটাকে একটু বড় করে নিচ্ছি। এগুলো কী করতে হবে, ব্রাশকে একটু ছোটো বড়ো করে তারপরে হচ্ছে আপনি পারফেক্টলি করতে পারবেন। ব্রাশকে একটু ছোটো বড়ো করে পারফেক্টলি কাজগুলো করে নেবেন। এই যে দেখেন একটু এখানে বাইরে চলে গেছে। এটা হচ্ছে মূলত হিস্ট্রি ব্রাশ টুলের কাজ, আর কিছু না। এগুলো আমাদের ফটো এডিটিং বা রিটাচিংয়ের ক্ষেত্রে আপনার যখন ফটো বিশেষ করে এডিটিং করবেন তখন অনেক রকম টুলসের ব্যবহার দরকার হতে পারে, ঠিক আছে? ওই যে লোগোর মতো, লোগোতে যেমন কোন টুলসে কখন ব্যবহার হচ্ছে আসলে বলা মুশকিল, তো এখানে হচ্ছে ফটো এডিটিংয়ের ক্ষেত্রেও কোন টুলস কখন লাগবে আপনি হয়তো করতে পারবেন, একটা কাজকে অন্য কোনো টুলস দ্বারাও করতে পারবেন, কিন্তু হয়তো বা সহজের জন্য আর কি বিষয়গুলো আপনি যদি জেনে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনার কাজগুলো করতে পারেন। ঠিক আছে? আচ্ছা তার ব্ল্যাকটা করলে আমি ওই যে ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্ট করবো, মোড চেঞ্জ করবেন না, মোড থেকে যদি গ্রে স্কেল দেন তাহলে কিন্তু গ্রে স্কেল মানে হচ্ছে কি সাদা কালো, এটা আমরা জানি, তখন কিন্তু পুরো ইমেজটা কিন্তু গ্রে স্কেল হয়ে যাবে, তখন কিন্তু আপনি যদি কালার দিতেছেন কিন্তু কালার আসবে না। আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কি করবেন, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন। আপনি এখান থেকে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, আপনি এগুলো করে নিতে পারেন। এই যেমন হিউ অ্যান্ড স্যাচুরেশন, আপনি যদি এখান থেকে দেখেন এটাকে, এই দেখেন একটা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে, আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই যেমন আমি এই অংশটুকু চাচ্ছি রেড কালার থাকবে, আর বাকিগুলো থাকবে পিঙ্ক কালার টাইপের থাকুক। এটাই হচ্ছে মূলত আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে যদি এই পরিবর্তনগুলো করেন বা আপনি যেভাবে করেন না কেন সমস্যা নেই, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য আপনাকে কী করতে হবে, এই হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা
তারপর হচ্ছে আমাদের আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটা আসলে আমার এখানে কাজ করতেছে না কেন আমি ঠিক বুঝতেছি না, আমি প্রসেসটা দেখা যাচ্ছি, দেখেন তো আপনাদের ওখানে কাজ হয় কিনা। তো এটা হচ্ছে মূলত কি মানে সেম, এটা তো একটা ইমেজ, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে কী করতে, মনে হচ্ছে আর্ট করছি, মানে একটা পেন টাইপের এই টাইপের কিছু করার জন্য মূলত এইরকম এই টুলসটা ইউজ করা হয়, ঠিক আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তো এটা মূলত এই কাজই ব্যবহার করা হচ্ছে। তো এটা দেখে আমরা করা যায় কিনা, জাস্ট একটা লেয়ার নিতে হবে, লেয়ার নেওয়ার পরে এখান থেকে স্টাইল করে দিতে হবে কি টাইট শর্ট, দেন জাস্ট এটাকে কী করতে হবে এরকম ঘোরা করে ফেলতে হবে একদম ভালো করে, ঠিক আছে, লেফট বটমকে ধরে জাস্ট এটা উপর ঘুরাবেন, এরকম ব্লাড টাইপের হয়ে যাবে পুরোটা। নিজাম ভাই, বলেন ভাই। হ্যালো শুনতে পাচ্ছি ভাই, ওই যে এক্সডি লিংকটা দেখছেন, পাসওয়ার্ড আছে ওইখানে 1 2 3 4। 1 2। ওকে, এরপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে গিয়ে কী করবেন, ড্যাবে গিয়ে জাস্ট সাইজটাকে একটু ছোটো করে নিতে পারেন, ছোটো করে জাস্ট এটা এইভাবে করলে কিন্তু একদম কি ফ্রন্ট স্টাইলে হয়ে যাওয়ার কথা, যদি আমার এখানে আসলে কাজ করতেছে না পারফেক্টলি, এটা একটু সমস্যা, আমার এখানে কাজ করতেছে না নাকি আসলে কাজ করতেছে না বুঝতেছি না, আপনারা একটু প্র্যাকটিস করে দেখিয়ে ওখানে, হ্যাঁ, আপনাদের পিসিতে পেন্টিং টাইপের হয়ে যাবে এটা, মূলত কথা হচ্ছে এটাই। এই যে হচ্ছে এই যে হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। ভাইয়া জি বলেন। হ্যাঁ, খুব আবসা আবসা দেখা যাচ্ছে, ব্লার হয়ে গেছে কেমন যেন, আমার মানে দেখাই যাচ্ছে না। ওই যে আপনার টলারেন্স বেশি ছিল মনে হয় নাকি? জি ভাই, টলারেন্স একটু কমায় দেখেন। এটা মেন প্রসেস হচ্ছে এইভাবে, ঠিক আছে, আপনি টলারেন্স বাড়াই কমে এটা দেখতে পারেন, এটা জাস্ট কি হবে একটা আর্ট মনে হবে এই টাইপের কিছু একটা, ঠিক আছে, অনেক সময় আমরা বিভিন্ন কি রং তুলি দিয়ে যেরকম আর্ট করি না এই টাইপের মনে হবে, ঠিক আছে। তো এটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, আসলে আমার এখানে পারফেক্টলি কাজ করতেছে না। তো এতটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আছে কারো কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি একটু সামনে আগাই। এখানে দেখেন এটা হচ্ছে ইরেজার টুল, তো এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, তিনটে অপশন দেওয়া আছে। তো দেখেন ইরেজার টুলের কাজটা কি, ইরেজার টুল মানে হচ্ছে সে আপনার এখানে উপরে যেটা আছে অর্থাৎ ফরগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড না, ফরগ্রাউন্ডে যেটা আছে সেটাকে সে রিমুভ করে দেবে। আর এখানে এটা জাস্ট রিমুভ করতেছে, তো রিমুভ করতেছে যে আমরা এটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে মনে হচ্ছে যে এটা কী করতেছে, জাস্ট একটা কালার নিয়ে আসতেছে এই টাইপের। তো এটার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সে মিলাবে। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যদি পারফেক্টলি একটা কালার দিয়ে দেন, আর ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওভাবে, তাহলে কিন্তু দেখেন আপনি যদি এখন ইরেজার টুল দিয়ে যদি এটা দেখেন, জাস্ট যদি এভাবে আমরা কী করি ব্রাশ করি, তাহলে দেখেন সে কিন্তু সুন্দর করে কী করতেছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিচ্ছে এখন, ঠিক আছে, রিমুভ করে দিচ্ছে, বুঝতে পারছেন? তা আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার থাকে বা ব্যাকগ্রাউন্ডের সাথে যদি পারফেক্টলি কালারটা যদি অ্যাডজাস্ট করে না দিতে পারেন, তাহলে কিন্তু এটা পারফেক্টলি রিমুভ হবে না। আপনার কাছে মনে হবে কি মানে উপরে একটা কোনো কালার বা ব্রাশ দিয়ে এরকম একটা কোনো কালার দিয়ে রাখছি আমরা, এই টাইপের মনে হবে, বুঝতে পারছেন? এই দেখেন পারফেক্টলি সে কিন্তু রিমুভ করে দিচ্ছে। ওকে, আমি এতটুকু রাখলাম। তো এটা নিয়ে তো আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আর এখানেও সেম আপনি দেখেন এই যে বেশ কিছু অপাসিটি দেওয়া আছে, এই দেখেন এখানে অপাসিটি যদি আমরা কমাই দিই কাজ করি তাহলে কীরকম হবে। তারপর হচ্ছে ফ্লো আছে, এগুলো আপনি বাড়ায় কমায় দেখতে পারেন এগুলো কী টাইপের হয়ে যাচ্ছে, দেখেন এই যে, ঠিক আছে, এই যে দেখেন, তো এগুলো আপনি দেখতে পারেন। ওকে, আচ্ছা, এটা জাস্ট আমি রিমুভ করে দিই, ক্লোজ করি, আরেকটা আবার নিই। এখন হচ্ছে আমি ইরেজ টুলটা আমরা বুঝলাম ইরেজ দিয়ে কী কাজটা করতে হয়, ঠিক আছে, সেই শুধুমাত্র ফরগ্রাউন্ডে যে জিনিসগুলো থাকবে, যে অবজেক্টগুলো থাকবে সেগুলোকে কী করতে পারবে, রিমুভ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ হচ্ছে কি, আমরা নাম শুনে বুঝতে পারতেছি এটা ব্যাকগ্রাউন্ডকে কী করবে, রিমুভ করে দেবে। তো দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করেন, বা আমি এটা ছোটো করি,
জাস্ট আমি ক্লিক করতেছি, দেখেন যে জায়গার মধ্যে ক্লিক করতেছি কিংবা লেফট বাটনকে ধরে টানাটানি করতেছি, তাহলে সে ওই অংশটুকুর মধ্যে কী করতেছে, রিমুভ করতেছে। তো এখন আমি চাচ্ছি যে এই জায়গাটার মধ্যে করতে, এই জায়গাটার মধ্যে করতে গেলে দেখেন আমার হয়তো ব্রাশটা কিন্তু উপরে চলে আসতেছে, ঠিক আছে, এই যে চলে আসতেছে। আমি যদি ক্লিক করে দেখেন আমার কিন্তু উপরে কিন্তু কোনো রকম যাচ্ছে না, শুধুমাত্র নিচেরটা যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সুবিধা, এই দেখেন আপনি পারফেক্টলি কিন্তু করতে পারবেন। এটা যাচ্ছে না তাই না, এটা যাবে, কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে এই যে টলারেন্স কমানো আছে, আপনি যদি টলারেন্স যদি একটু বেশি থাকে, এখন দেখেন এই যে এখান থেকে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কি হচ্ছে আমার ফরগ্রাউন্ডও চলে যাচ্ছে। আপনি কি করতে হবে, টলারেন্সকে অবশ্যই কমায় রাখতে হবে, এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। কত রাখবেন সেটা বলাটা মুশকিল, কারণ হচ্ছে এক একটা ইমেজের এক এক রকম থাকতে পারে, ঠিক আছে, রেজুলেশনের উপর ডিপেন্ড করে থাকবে বা কালার কোড তার উপরে কিন্তু ডিপেন্ড করতে পারে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে দেখেন আমি যখন কাজ করতেছি বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে কাজ করতেছি, দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে বৃত্তের মাঝখানে, দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটা যে এটার মধ্যে পড়বে সেটাকে সে রিমুভ করে দেবে, দেখেন, ঠিক আছে, প্লাস আইকনটা। এখন আমি যদি প্লাস আইকনটা যদি দেখেন এই যে এটার মধ্যে রাখি প্লাস আইকন, বাইরে কিন্তু আমি এটা রিমুভ করতে চাচ্ছি, বাট আমার প্লাস আইকন চলে গেছে কোথায়, আমার মেন ডিজাইনের মধ্যে। এখন যদি আমি ক্লিক করি দেখেন আমার এটা ডিজাইন কী হচ্ছে, ডিলেট না হয়ে সে রিমুভ করতেছে কোনটা, মানে প্লাস আইকন যেটার মধ্যে পড়ছে সেটা, ওই কালারটাকে আনুমানিক ওটা কী করতেছে, জাস্ট রিমুভ করে দিচ্ছে। দেখেন আমি জাস্ট এখানে যদি ঠোঁটের মধ্যে রাখি, বাট আমি চাচ্ছি এটা রিমুভ করতে, হয়তো ভুলে আমার প্লাস আইকনটা ঠোঁটের মধ্যে চলে গেছে, মানে দেখেন আমার ঠোঁটটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাকিগুলো থাকতেছে। তো আপনাকে কাজ করতে হবে কি, প্লাস আইকনটা কোথায় পড়তেছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, দেন আপনি ক্লিক করলে যদি আপনি দেখবেন যে আর কি হবে না, ডিলিট হবে না। তো এটা হচ্ছে এখানে আবার বেশ কিছু সিস্টেম আছে, যেমন একটা হচ্ছে লিমিট কন্টিগুয়াস, ঠিক আছে, কন্টিগুয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিগুয়াস, এই দুইটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা আমি আরেকটা ইমেজ ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আপনাকে হয়তো বলা হচ্ছে যে এই মোটরসাইকেল থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করবেন। এখন আপনি কি করতে পারবেন, সেম আপনি তো সিস্টেম বুঝে গেলেন, এটা দিয়ে আপনি কি করতে পারেন, সহজে জাস্ট ক্লিক করবেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যাচ্ছে, যে এখানে আসি ক্লিক করতেছি, দেখেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু হচ্ছে না, এখানে কারণ হচ্ছে কি, এই যে দেখেন প্লাসের মধ্যে প্লাস আইকনটা কি হচ্ছে, হয়তো বা ব্ল্যাকের মধ্যে পড়ে গেছে, এই জন্য সমস্যা করতেছিল, ঠিক আছে। তো দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি এই জায়গাটার মধ্যে কিন্তু হচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি যে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই জায়গাটা তো কিন্তু আমার দেখেন এরিয়ার মধ্যে পড়তেছে বা ব্রাশের মধ্যে কিন্তু কি হচ্ছে, কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে না, দেখেন একটু খেয়াল করেন, এই যে এখানে ক্লিক করতেছে বাট এখানে কিন্তু রিমুভ হচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি যে একটা ক্লিকের মধ্যে এটাও কিন্তু রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কী করবেন, ডিসকন্টিগুয়াসে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সে কী হচ্ছে এই ব্রাশটা যতটুকু এরিয়ার মধ্যে পড়তেছে সেম কালারগুলো যদি অন্য কোথাও থাকে সে কিন্তু সহজে সেটা রিমুভ করে দেবে, ঠিক আছে, এই টাইপের। তো এগুলো আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনি যদি এটা ডিসকন্টিগুয়াসে দেন তাহলে কী টাইপের হবে, তারপরে যদি কন্টিনিউয়াস দেন তাহলে আপনার ইমেজ কি কেমন থাকতেছে বা কোয়ালিটি কেমন থাকতেছে এটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই যে যেমন এটা ডিসকন্টিগুয়াসে দিলে কিন্তু পারফেক্টলি কাজ হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এই দেখেন এখানে প্লাস আইকনের মধ্যে পড়ে গেছে, এই জন্য ওগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এই দেখেন শুধুমাত্র ভিতরে এবং বাইরে, আর আপনি যদি শুধু কন্টিনিউয়াস দিতেন দেখেন তাহলে কি হচ্ছে, শুধু এই যে আপনি ভিতরে ক্লিক করতেছেন এই ভিতরের অংশটুকু, আর বাইরের অংশটুকু কিন্তু আলাদাভাবে ব্যবহার করতে হচ্ছে। তো এইগুলো আমাদের দরকার হয়, হয়তো দেখা যাচ্ছে যে এখানে কালার কোডটা পারফেক্টলি না মিলার কারণে কি হচ্ছে এটা নিচ্ছে না, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটার মোটামুটি কালার মিলে যাচ্ছে, তখন যদি আপনি কী বলা আর কন্টিনিউয়াসে গিয়ে যদি কালারগুলো রিমুভ করতে চান বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনার কি এখানে যে প্লেটটা আছে, ঠিক আছে, ডিস্কটা সেটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। তো আপনাকে এগুলো অবশ্যই সতর্ক থাকতে হবে কোনটা দিলে আপনার সেটা পারফেক্টলি আসতেছে বা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনি একটা জেপিজি ইমেজ থেকে পিএনজি করে ফেলতে পারেন, দেখেন খুব সহজ। এই যে এটার মধ্যে আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখেন
পারফেক্টলি আপনি কিন্তু এখন কাজটা করতে পারবেন। আচ্ছা এখন দেখেন এই যে জিনিসটা আমি বলছিলাম, তো এই যে এখানে যে কালারটা আছে এই কালার এবং এই কালারটা ডিস্কের কালার কিন্তু একই রকম। তো আমি শুধুমাত্র এখানে কি থাকে এখন কন্টিনিউয়াস থাকার কারণে সেটা হচ্ছে কি অর্থাৎ বাইরেরটা শুধু সিলেক্ট হচ্ছে। বাট আমি যদি এখানে এই অপশনটা রাখতাম তাহলে দেখেন হয়তো একটু বড় করে রাখি, ব্রাশটা একটু বড় করি। এখন যদি আমি এই কালারটা রিমুভ করতে চাই দেখেন এই যে ভিতর থেকে কিন্তু আমার রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি এই অপশনে নিয়ে আসি তাহলে দেখেন শুধুমাত্র বাইরের অংশটুকু সিলেক্ট হচ্ছে আর ভিতরগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। তো এইভাবে মূলত আপনাকে কী করতে হবে, অ্যাডজাস্ট করে করে কাজটা করতে হবে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন মোডে কাজ করবেন। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর আর ভাই এটি যদি এখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কি করতে হবে? এই যে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে ছবি নিয়ে আসলে হয়ে যাবে Layer? ব্যাকগ্রাউন্ডে অ্যাড করলে। একটা লেয়ার নিয়ে জাস্ট কালার অ্যাপ্লাই করে দিন। এই যে যেমন আমি এটা কি করলাম, এই কালারটা দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড আন্ডার ব্যাক স্পেস। এই দেখেন এখানে ছোট ছোট কিছু দেখা যাচ্ছে, তো আপনি চাইলে এগুলোকে এখন খুব সহজে রিমুভ করে দিতে পারেন। এখন কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা কিন্তু রিমুভ করবেন। ঠিক আছে, এই যে দেখেন পারফেক্টলি কিন্তু আপনি করে দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই যে এখানে কিছু থাকতেছে এইগুলো আপনি পারফেক্টলি একদম রিমুভ করে দিতে পারবেন। এই লেয়ারটাকে আমি বাদ দিয়ে আরেকটা নতুন লেয়ার নিই। এখান থেকে রাখি তারপরে করতে হবে, দেখেন এই যে তাহলে পারফেক্টলি তাহলে বুঝতে পারছি তো আমরা কীভাবে একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। এখন দেখেন এটা দিয়ে আপনার কত সুবিধা হচ্ছে। এখন আমি যদি আপনাকে যদি এই ইমেজটা দিয়ে বলতাম এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, আপনারা সবাই কী করতেন, যেটা করতেন সেটা হচ্ছে পেন টুল দিয়ে সেম টু সেম এটা করতে যাইতেন, ঠিক না? কত সময় লাগতো। তারপর হচ্ছে অথবা কেউ ব্যাকগ্রাউন্ড দিয়ে করতেন পেন টুল দিয়ে, অথবা কেউ ল্যাসো টুল বা যে কোনো টুল দ্বারা ইউজ করতেন, তো অনেক সময় লাগতো কিন্তু। ঠিক আছে, তো দেখেন এটা খুব সহজে কিন্তু আপনি করতে পারতেছেন, পারফেক্টলি কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন কোথাও কিন্তু কোনো রকম হোয়াইট কালার নাই, পারফেক্টলি নিয়ে নিতে পারতেছেন। তাহলে বুঝতে পারছি তো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করতে হয়। এটা নিয়ে তো আর কথা বলার কিছু নাই। কন্ট্রোল ব্যাক স্পেস না? কিসের কন্ট্রোল ব্যাক স্পেস? কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে কালারের জন্য না। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুলটা কীরকম আমি একটু দেখাই, এটা একটু অফ করে দিই, এটাকে একটু অন করি। ওকে, ম্যাজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে দেখেন জাস্ট আপনি একটা ক্লিক করবেন, সে কিন্তু কী করতেছে মানে যতটুকু মধ্যে সিলেকশন করতেছে মানে আশেপাশে যা আছে সব কিছুকে কী করতেছে একসাথে সিলেক্ট করে সেটাকে রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, এখানে জাস্ট কন্টিগুয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিগুয়াস একটা অপশন আছে। তো আপনি যদি কন্টিগুয়াসে ক্লিক রাখেন তাহলে সে যতটুকু পাচ্ছে, ঠিক আছে, তার আশেপাশে সে কিন্তু ততটুকুই রিমুভ করতেছে। আর আপনি যদি এই অপশনটা উঠে দেন তাহলে ক্লিক করলে কিন্তু একদম পুরোটা থেকে সে কী করতেছে, রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, তো আপনার যেভাবে অ্যাডজাস্টমেন্টের সুবিধা হবে আপনি সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে। সাউন্ড করতে থেকে বুঝতে পারছেন? এটা আমি যদি এই অপশনটা উঠে দিই দেখেন কিন্তু পুরো ইমেজের মধ্যে যেখানে হোয়াইট কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডটা সে কিন্তু চলে যাচ্ছে। এই যে এখানে আমার ডিস্ক থেকে কিন্তু কালার চলে গেছে। এখন আমাকে এখানে কি করতে হবে, ধীরে ধীরে বসে বসে কাজটা করতে হবে, যেইভাবে আস্তে আস্তে কাজটা করতে হবে, তাহলে আমার ডিস্ক থেকে আর কালার যাওয়ার সম্ভাবনা নেই। এই যে এইভাবে আস্তে আস্তে কাজটা করতে হবে। কথা ক্লিয়ার?
অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আপনাকে, আপনার যেভাবে সুবিধা হবে আপনি যে টুলসে ব্যবহার করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আপনি করতে পারবেন, তবে ব্যবহার জানতে হবে সবগুলো। ঠিক আছে কিনা? এতটুকু ভাইয়া। জি বলেন। কারণ এখান থেকে ডিস্কের কালার চলে গেল, এখন আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে করলে ওই ডিস্কের কালারটা চলে আসবে না তো? হ্যাঁ চলে আসবে, হিস্ট্রি ব্রাশ করলে আপনি সব কিছু করতে পারবেন। এই যে নিজাম ভাই, বলেন। নিজাম ভাই, বলেন ভাই। অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিপ্লেস করে? অন্য একটা ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড পিছনে, ইমেজটা পিছনে দিয়ে দিবেন, লেয়ারের নিচে নিয়ে দিবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। একটু দেখাবেন? আমি তো একটু আগে দেখালাম রে ভাই। কালার দেখাচ্ছেন, অন্য একটা নতুন ব্যাকগ্রাউন্ড এনে। আরে ভাই আপনি যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন না, একটা ইমেজ নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে। এই কথাগুলো যদি এখন আপনারা প্রশ্ন করেন কেমন লাগে? এই যে এখানে যদি আমি এখন বাইকটাকে নিয়ে যাই, এটা এখান দিয়ে হিস্ট্রি ব্রাশ করে কারণে চলে আসছে। কন্ট্রোল পি দিয়ে আমি জাস্ট ছোট বড় করে নিচ্ছি। এই যে ঠিক আছে। এই যে এখানে পারফেক্টলি রিমুভ করে নিই আমরা ব্যাকগ্রাউন্ড, পারফেক্টলি রিমুভ করতে হবে এগুলো। হইছে? এখন ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি ইরেজার টুলের ব্যবহার। তারপর হচ্ছে আমরা জাস্ট আরেকটা ব্যবহার শিখি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট সামনের চাকার ভিতরে মনে হয় এটা পিছনে ব্যাকগ্রাউন্ডের রয়ে গেছে ভাই, ওটা আপনারা রিমুভ করে নিন, আমি প্রসেস দেখাইছি, দুইবার করছি। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা দেখাই। গ্রেডিয়েন্ট টুলের কাজ কি? গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার আমরা কিন্তু এর আগে যেভাবে করছিলাম সেটা হচ্ছে জাস্ট এখানে ডাবল ক্লিক করতাম, দেন লেয়ার স্টাইলে যেতাম, ওখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, তারপর হচ্ছে কি করতাম, যে গ্রেডিয়েন্ট ওভারলে, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমি ঠিক করে নিতাম, অ্যাডজাস্টমেন্ট করে নিতাম। তো সেম কাজগুলো কিন্তু আমরা এখন এখানেও করতে পারবো। তো এখানে আপনি জাস্ট কি করতে পারবেন, আপনাকে এই যে যেমন দেখেন আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার দুটোর মিলনে কি হচ্ছে, বা দুটোর মিশ্রণে একটা কি হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের ডিফল্ট কালারগুলো, এগুলো আগে বলা হয়েছিল। তো আপনি জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী করতে হবে, কোনো লেয়ারও নিতে হচ্ছে। আপনি লেয়ার নিলেও কাজ করতে পারেন, অথবা লেয়ার না নিয়েও কাজ করতে পারেন, যাই করেন। আর লেয়ার নিয়ে করবেন তাহলে হচ্ছে ভালো। দেখেন জাস্ট ধরে এভাবে টান দিচ্ছি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুলে থাকতেছি, জাস্ট ধরে এভাবে টান দিচ্ছি। দেখেন একটু পরে কিন্তু সেখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য বোঝা যাচ্ছে না। এখানে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড থেকে এটা এইভাবে দেবেন, উপর থেকে নিচের থেকে উপরের দিকে দিবেন, দিতে পারেন, বা উপর থেকে নিচের দিকে দিবেন, সেটাও আপনি দিতে পারবেন, ঠিক আছে। আপনার যেভাবে যে কর্নার এই দিক থেকে, এই কর্নার থেকে এই কর্নারে দিবেন, আপনি সেটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবেন, অর্থাৎ ইলাস্ট্রেটরের মতো জিনিসগুলো, ঠিক আছে। আপনি যেভাবে কাজটা ইচ্ছা হবে সেভাবে আপনি কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে আরও কিছু দেখাই। তারপরে হচ্ছে যেমন দেখেন, আচ্ছা এটা এভাবে দিয়ে দিই। এটা ছিল আমাদের কি লিনিয়ার। তারপর হচ্ছে আমি জাস্ট চাচ্ছি কি এখন রেডিক্যাল টাইপের, এগুলো কিন্তু আমি বলছিলাম, দেখেন আমি রেডিক্যাল টাইপের দিচ্ছি, যে মাঝখানে বৃত্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কি অফ করে দিই তাহলে সুবিধা হবে। একটা লেয়ার নিই, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল করে কাজটা করতেছে, হচ্ছে না তো।
এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রিফ্লেক্ট, এটা রিফ্লেক্ট টাইপের হচ্ছে, পারফেক্টলি এখানে কাজ করতেছে না, ঘটনা কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কারণে দেখি এই যে এটা হচ্ছে, তারপর হচ্ছে রেডিক্যাল, রিফ্লেক্ট, পারফেক্টলি এগুলো হচ্ছে না, ডায়মন্ড টাইপের, আবার কি সমস্যা হলো? আচ্ছা এগুলো হচ্ছে জাস্ট আমরা যে আগে যেভাবে কাজগুলো করছিলাম, যেমন এখানে লেয়ার মোডে গিয়ে দেখেন যখন গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছিলাম তখন এখানে বেশ কিছু অপশন ছিল, যেমন এই যে মোড, ঠিক আছে, একটা হচ্ছে মোড, তারপর হচ্ছে আমাদের এই যে স্টাইল, রেডিক্যাল, লিনিয়ার, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, ঠিক আছে, বিভিন্ন স্টাইল দিতাম। তারপর এটা হচ্ছে অপাসিটি, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, আপনি স্কেলটা তখন বাড়াতে পারতেন, এই যে বাড়ায় কমায় ঠিক করতে পারতেন। তো এখানে স্কেল বাড়ানোর কোনো সুযোগটা আপনার কাছে নাই, আপনাকে জাস্ট কী করতে হবে, আপনি এখানে অ্যাঙ্গেল আর ঠিক করতে হবে না, আপনি যেভাবে টান দিবেন সেভাবে কিন্তু সে কী করতেছে, অটোমেটিকলি অ্যাঙ্গেল ঠিক করে নিচ্ছে। এখানে কাজ করতেছে না কেন ঠিক আমি বুঝতেছি না, এটা ব্যাকগ্রাউন্ড নেই শুধু। আগের ক্লাসে তো কাজ করলো। কম্পিউটারটাতে ভাই একবার রিস্টার্ট দিয়ে আসবেন না? সেটা তো বুঝতেছি না, না এখন কাজ করতেছে, এই যে দেখেন, এই যে আমি উপর থেকে দিচ্ছি, উপরে হোয়াইট থেকে রেডের দিকে যাচ্ছে, এই যে কর্নার, ঠিক আছে, এই পাশ থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি যেভাবে দিতে চাচ্ছেন কিন্তু অ্যাডজাস্টমেন্টটা সেভাবে হবে। তারপর হচ্ছে এখান থেকে আরও একটা আছে, যেমন রেডিক্যাল, রেডিক্যাল হচ্ছে মাঝে বৃত্ত থাকবে, ঠিক আছে, এই যে দেখেন মাঝে বৃত্ত চলে আসছে, চারপাশে কিন্তু কী হচ্ছে একটা রেড কালার, আর মাঝে হচ্ছে কি এই যে অরেঞ্জ কালারটা, ঠিক আছে, এই দেখেন বাইটাকে যদি দিয়ে দেখেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড টাইপের, দেখেন এই যে এটা হচ্ছে জাস্ট এভাবে কাটাকাটি থাকবে আর কি, এই যে দেখেন এটা ছোটো করে করে দিলে বুঝতে ভালো হতো, এই যে দেখেন এগুলো হচ্ছে এই টাইপের, ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপর এটা হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, দেখেন এটা কি টাইপের কাজ করতেছে, আমি জাস্ট ছোটো করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই জিনিসটা রেড কালারটা বোঝা যাচ্ছে না, এখানে যে জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেলটা স্কেলের কারণে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে রেড কালার থাকতেছে, তারপর হচ্ছে মাঝে থাকবে অরেঞ্জ, আবার এই পাশে কি থাকবে রেড কালারটা, এই টাইপের, এই যে দেখেন, তো এটা হচ্ছে কি আমাদের রিফ্লেক্টেড, অর্থাৎ রিফ্লেক্ট হচ্ছে, দেখেন এটা এই পাশে থাকতেছে আবার এই পাশে রিফ্লেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ডায়মন্ড টাইপের, দেখেন দেখেন আমি যদি এই যে এই টাইপের, এগুলো হচ্ছে ডায়মন্ড টাইপ। তো আমাদের যে টাইপের গ্রেডিয়েন্ট দরকার হবে আমরা কিন্তু সেটা এখান থেকে কি করব, ঠিক করে দিব, ঠিক আছে। বেসিক্যালি আমাদের রেডিক্যাল আর একটা হচ্ছে কি লিনিয়ার, এই দুইটাই বেশি লাগে, আর বাকিগুলো আসলে খুব বেশি লাগে না। তো এইভাবে আমরা কি করতে পারি, ঠিক করতে পারি। আর এটা হচ্ছে আমাদের মোড, এই যে আমরা আগে যেমন গ্রেডিয়েন্ট দেওয়ার সময় আমরা কী করতাম, নর্মাল, তারপর ডার্কেন, মাল্টিপ্লাই, বিভিন্ন স্টাইল করতাম, তো সেম আপনি এখানে কিন্তু কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে জাস্ট আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন, এই যে হার্ড মিক্স, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই, দেখেন এখানে কীরকম হবে, আরেকটি স্টাইল হয়ে যাচ্ছে, বিভিন্ন স্টাইলগুলো চলে আসবে। হ্যাঁ বলেন। আর এই ইলাস্ট্রেটরে তো মানে দুইটা গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, একটা হচ্ছে ওই রেডিক্যাল আর একটা হচ্ছে লিনিয়ার, কিন্তু ওই বাকি যেমন গোল্ডেন কালারের জন্য পাবে হচ্ছে রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট হচ্ছে এর ভিতরে নেই, ইলাস্ট্রেটরের ভিতরে নেই, আমি খুঁজে পাইনি ভাইয়া। জি বলেন। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হ্যাঁ যেটা বলতেছেন, ইলাস্ট্রেটরে ওই টাইপে করা যায় না, তবে আপনাকে ইলাস্ট্রেটরে আপনাকে সেটা ম্যানুয়ালি তৈরি করে নিতে হবে, আর এখানে ফটোশপের মধ্যে সেই অপশনগুলো দেওয়া আছে, তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার।
ঠিক আছে, তাহলে এটা নিয়ে তো আর কোনো সমস্যা আমার নেই। ইলাস্ট্রেটর তৈরি করি হ্যাঁ, আপনাকে ইলাস্ট্রেটর তৈরি করে নিতে না হবে। ভাই সমস্যা আচ্ছা ভাই আমি একটু লিভ নিলাম, আমার একটু কাজ আছে, একটু প্রেজেন্ট দিয়ে দেন। ঠিক আছে যাও। না ভাই আপনার প্রেজেন্ট দেওয়া হবে না। আচ্ছা আমি যদি এটা দেখাইতে যাই, এখানে জাস্ট একটু সময় দেন, ম্যাজিক রেজার টুল দ্বারা এটা পুরোটাকে আমি রিমুভ করে দিচ্ছি। দেখেন, তারপর হচ্ছে জাস্ট আমি গ্রেডিয়েন্টগুলো আসলাম, এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। দেখেন এটার অপাসিটি কম 38%, বা একটু বাড়াই। দেখেন পারফেক্টলি কিন্তু আপনি একটা দেখেন কালার কম্বিনেশন বা একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, একটা ইফেক্ট চলে আসছে। আপনি চাইলে এগুলো করতে পারেন, অথবা এটাকে আলাদা করে নেন, আলাদা ভাই নিচে যদি একটা হচ্ছে ইয়া নেই তাই হবে ভাই, নিচে একটা লেয়ার নিচে নিতে ভাই পারেন। এইটা আরেকবার একটু দেখান। এই যে নিচ্ছি, এই যে দেখেন পারফেক্টলি একটা কি ইফেক্ট চলে আসছে দেখেন, বাইকটা উপরে উঠে দিলে আরো ভালো লাগবে। ঠিক আছে। তো আপনি এইভাবে কাজগুলো কিন্তু করতে পারেন। হ্যাঁ, আপনি নিচে নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন, এটা আপনার ব্যাপার, আমি জাস্ট দেখাচ্ছি। এখন অপাসিটি বাড়ায়, এই যে, তো এইগুলো আপনার ব্যাপার, এই আপনি এখন কিভাবে ভালো। কাজগুলো করবেন, ঠিক আছে। আমি জাস্ট সিস্টেমগুলো দেখাই দিচ্ছি। ভাইয়া জি বলেন। ভাই এই গ্রেডিয়েন্ট কালারটা এই বাইকের উপরে সম্পূর্ণ ই করে দেওয়া যায় না, সেট করে? হ্যাঁ যায়। এরকম কোনো ইয়ে আছে? না, সেটা করতে গেলে আপনাকে ওই যে সলিড কালার বা এখান দেখুন। থেকে গিয়ে করতে হবে, যে এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে ওটাকে আবার মাস্কিং করে দিতে হবে। এই যে দেখেন, দেন হচ্ছে এটাকে নিচে রাখতে হবে। সেটা হচ্ছে এটাকে আমি রিমুভ করে দিই। এখান থেকে গ্রেডিয়েন্ট, ওকে, ঠিক আছে। মাল্টিপ্লাই দিতে পারেন বা আপনার যেটা ভালো লাগে আর কি। দেওয়ার পরে মাস্কিং যেভাবে করছিলাম, কন্ট্রোল আই, তারপর হচ্ছে জাস্ট ব্রাশ টুলে গিয়ে এটাকে ব্রাশ করে দিতে পারবেন। এটা ব্ল্যাক, তো এটা পারফেক্টলি এখানে আসবেও না, এগুলো তো রিমুভ হয়ে গেছে। দেখেন এটা আসছে, বাট কিন্তু ব্ল্যাক তো বোঝা যাচ্ছে না, অন্য কোনো কালার থাকলে বোঝা যেত। এবার মাস্কিং করে কাজটা করতে হবে, বুঝতে পারছেন? এই যে আসতেছে, যেভাবে জি ভাইয়া। ভাইয়া অন্য একটা কালার একটা ছবি এনে একটু দেখাবেন? একই তো প্রসেসটা ভাইয়া, দেখাইতে হবে, আবার মাস্কিং করতে হবে আর কি, জাস্ট দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এইভাবে করতে হবে। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। না না না, ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে আমরা যেরকম ফটো রেস্টোরেশনের সময় কি করতাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারকে থেকে বিভিন্ন কালারগুলো করছিলাম না, সেম একই স্টাইলে, জাস্ট এখানে এখন কি করতে হবে, সলিড তার কালার, মানে এরকম গ্রেডিয়েন্ট না হ্যাঁ সলিড, ভাইয়া অন্য কোনো পিকচার তো দেওয়া যাবে তাই না? এখানে দেখেন আপনার ভিতরে মাস্কিং করে এই যে এখানে সব কিছু দিতে পারবেন, সলিড কালার একটা দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, প্যাটার্ন ইউজ করতে পারবেন। আপনি জাস্ট এগুলো কি করতে হবে, মাস্কিং করে কাজটা করতে হবে। আমার কথা কি এখন বুঝতে পারছেন? এই যে আপনি যদি একটা প্যাটার্ন যদি নিতে চান, দেখেন একটা প্যাটার্ন দিব আমি এখন, ধরেন এই টাইপের যে কোনো একটা নিলাম আর কি, হ্যাঁ, ওভারলে। দেন এখানে গিয়ে কন্ট্রোল আই ইনভার্স করলাম, ব্রাশ টুলে যাচ্ছি এখন, ব্রাশ জাস্ট ব্রাশ করে দিচ্ছি। জাস্ট এভাবে আপনাকে কি করতে হবে, মাস্কিং করে করে কাজটা করতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না এখনো?
রিফাত ভাই কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এটা হচ্ছে প্রসেস। ওকে, আচ্ছা যাই হোক, আমি গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলছিলাম। তারপর হচ্ছে ফ্রেন্ড বাকেট টুল। এটা কি? এটা হচ্ছে জাস্ট দেখেন, আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, ফরগ্রাউন্ড কালারটাই জি ভাই, চাচ্ছেন। নেটটা অনেক স্লো তো ভাইয়া, এই জন্য কথা অনেক আগে পরে আসছে। নেট আজকে সবাইকে ডিস্টার্ব করতেছে না, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ। তারপর হচ্ছে আপনি দেখেন এই যে ফরগ্রাউন্ড কালারে গিয়ে দেখেন, আপনি যে কালারটা চুজ করবেন চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে সেটা দিতে, আপনি সেটা জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ওকে, বা আপনি আলাদা একটা লেয়ার নিয়েও কাজটা করতে পারেন। জি ভাই, সাবমেরিন ডুবে গেছে না। আর এটার জন্য আপনাকে আলাদা করে ওই যে কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস বা এই টাইপের কোনো কিছু টিপে লাগতেছে না, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে গিয়ে যে কালারটা আপনার দরকার বা যেটা দিতে চাচ্ছেন, যেমন আমি রেড কালার দিতে চাচ্ছি, দেখেন পারফেক্টলি আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? যারা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিতে চাচ্ছেন, দেখেন যেমন এখানে এই নির্দিষ্ট এই বক্সটার মধ্যে জাস্ট আমি কালারটা দিতে চাচ্ছি, তাহলে দিতে পারবেন, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রেন্ড বাকেট, এটা এর মধ্যে একটা কালার থাকবে, আপনি একটা কালার নিয়ে নেবেন, এই কালারটাকে আপনি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিতে পারবেন, এটা হচ্ছে কথা, ক্লিয়ার? আর এরপর একটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এটা আসলে লাগবে না আমাদের, তো এটা আমরা বাদ দিয়ে স্কিপ করি। তো আজকে ছিল এতটুকু। এটা নিয়ে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কোথাও, তাহলে একটু বলেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। নিজাম ভাই, বলেন। নিজাম ভাই, বলেন ভাই, শুনি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে তারপরে আবার পিকচারটা কিভাবে আনেন? ভাই শুধু লেয়ারটাকেও আপ ডাউন করতেছি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে জাস্ট আমি নিচে নামাচ্ছি, উপরে উঠাচ্ছি, তাহলে তো হয়ে যাচ্ছে। ভাই স্ক্রিন শেয়ার নাই। চলে গেছে ভাই, স্ক্রিন আজকে ট্রাভেল করতেছে, এই জন্য ভাই কোনো কিছু বোঝা যাচ্ছে না। না স্ক্রিন আছে ভাই এখন। তো আপনারা না বলতেছেন স্ক্রিন নাই, নাই, আমি নাই। অফ করে দিছি মাত্র, আবার দিচ্ছি। এই যে আবার দিলাম। না আপনি যে সময় অফ করতেছিলেন ওই সময় আপনারা বলতেছিলেন এই যে দেখেন, এটা জাস্ট উপরে নিচে করলে তো দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার চলে যাচ্ছে, এটাই তো, আর তো তেমন কিছু করলাম না। ঠিক আছে, আজকে যে চারটা টুলসের ব্যবহার দেখাইছিলাম, এই চারটা টুলসের ব্যবহার একটু দেখেন আপনারা, ওকে? ঠিক আছে, দেখেন আর কারো কোনো সমস্যা হলে বলবেন। তুইন ভাই বলেন। আমার গিগটা একটু দেখে দেবেন নাকি ভাই? আচ্ছা, গিগগুলা দেখতেছি, আপনারা কাজ করেন, আমি দেখতেছি গিগগুলা। ভাই আর গিগগুলো আসলে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি লিভ নিছিলাম তো, সেদিক সব চলে গেছে। আচ্ছা আমি আবার দিচ্ছি ভাই। আচ্ছা দেন। হ্যাঁ বলেন, কে কথা বলতে চাচ্ছিলেন বলেন। শফিউদ্দিন শেখ সম্ভবত, বলেন। ভাই শফিউদ্দিন, বলেন। ভাই সেদিন ফ্রিল্যান্সারে ঢোকার পরে দেখলাম যে ভাই একটা ফটোর কাজ আসছে, সেটা হচ্ছে স্কেচ লাগবে, তার একটা ফটো দিয়ে দিয়েছে, ফটোর স্কেচ লাগবে। ভাই এটা কিভাবে করা সম্ভব? স্কেচ বলতে সেটাকে আঁকতে হবে আর কি, আঁকাআঁকি করতে হবে, সেটা আপনি করতে পারেন, আপনি পেন টুল দিয়ে করতে পারেন, পেন্সিল আঁকা মতো, পেন্সিলের মতো আর কি। এই যে আমাদের এখানে তো একটা ছিল, কোথায় যেন একটা পেন্সিলের মতো ছিল, সেটা আপনি পেন টুল দিয়েও করতে পারেন, পেন টুল দিয়ে আরো ভালো হবে আমার মনে হয়। পেন টুল দিয়ে জাস্ট ইমেজটা যেভাবে আছে ওইভাবে স্কেচ করে দিতে হবে আপনাকে, পেন্সিল টাইপের। ভাই ওই যে ভাই আমরা এই পেইন্টিং এর মতো একটা কাজ দেখালেন একটা টুল দিয়ে, ভাই ওই রকম ভাবে আসছে কি মনে করেন যে ম্যানুয়ালি ওইভাবে টানে টানে বা এইভাবে করা যায় কিনা সেটা জানতে চাচ্ছিলাম আর কি। ম্যানুয়ালি কিরকম ভাবে আমি ঠিক বুঝি নাই আপনার কথাটা। আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে জাস্ট এটাকে ঘোলা করে বলছি, করার পরে জাস্ট ওখান থেকে যে ঘোলা থেকে, হ্যাঁ বলেন।
না ওটার সাথে আসলে পেন্টিং এটা হচ্ছে না, আপনাকে যেটা বলতে সেটা হচ্ছে হ্যাঁ। স্কেচ, আর আমি যেটা করতেছি সেটা হচ্ছে পেন্টিং। হ্যাঁ, দুটো ওইটা তো কিন্তু ভাই আলাদা, আজকে একটা এই সে পেইন্টের মতো মনে হচ্ছিল। পেন্টের মতো মনে হবে, আর আপনাকে যেটা বলতে সেটা হচ্ছে স্কেচ, আপনাকে এটা আলাদা করে পেন টুল দিয়ে দিয়ে করতে হবে। স্কেচ তো আমরা বুঝি। হ্যাঁ ভাই, স্কেচের মতো। হ্যাঁ, জি ভাই। এটা আলাদা আলাদা কাজ। ভাই লিংক দিয়েছি। ঠিক আছে, দেখতেছি, আপনারা কাজ করেন। আপনি এখানে শুধুমাত্র বেসিক দিয়েছেন কেন, আর বাকিগুলো দেন না কেন? ইয়াসিন শেখ, আপনার এখানে প্যাকেজ তো আরো ছিল, আপনি বাকি প্যাকেজ দিলেন না কেন? বাকি প্যাকেজ বুঝি নাই। বুঝেন নাকি? ও বাকিগুলো দেখেন না, বাকিগুলো আপনাদেরকে দেখতে বলছিলাম না? আপনারা কি বোকা নাকি? আমি তো বুঝি না। এই যে ওদের 3টা করে প্যাকেজ আছে, আপনার একটা কেন প্যাকেজ? ও প্রিমিয়াম ওগুলা দিব ভাইয়া, এখন অ্যাড করা যাবে? এখন হ্যাঁ, আমি ওগুলো 3টা করে দেব, এখন করা যাবে না? এখন করেন, এডিট করেন মন চাইলে। আপনাদেরকে আমি দেখতে এমনি বলছিলাম, তাহলে এডিট করে দেই। অ্যাকাউন্টগুলো আমি দেখতে বলছিলাম শুধুমাত্র মার্কেট প্লেসে। এই ডেবিট ভাই আপনার এটা তো আমি অ্যাক্সেস পাচ্ছি না, এটা সমস্যা কি? আপনি কি লিংক দিচ্ছেন? লিংকটা কাজ করতেছে না কেন? আর এটা কে? শফিউদ্দিন, আপনার ইমেজটাই তো ভালো লাগতেছে না ভাই। আপনি আপনি এখানে এতগুলো কালার ইউজ করছেন কেন? এটা তো দেখতে ভালো লাগতেছে না, এগুলো চেঞ্জ করবেন। আর এখানে মিনিমাম বলছি 3টা দিতে, আপনি একটা ইমেজকে তৈরি করে সেটাকে দিয়ে দিয়েছেন, সেটাকে আবার 2টা ইমেজ করছেন। মিনিমাম 3টা করে দিবেন ভাই। ভাইয়া, জি বলেন। প্রিন্ট রেডি ফাইল বলতে বোঝাচ্ছে কি আপনার ব্লিড সহ যে জেপিজি ফাইল যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আপনারটা তো দেখছিলাম আমি। না তাহলে ইমপ্রেশন বাড়ানোর জন্য আমরা গ্রুপে যারা আছি বা আপনার যে ব্যাচে যে সব স্টুডেন্টস সবাই একসাথেই তো প্রত্যেকের গিগ গুলো দিয়ে শেয়ার করতে পারি। পারেন, এতে করে তো সবারই ফ্যাসিলিটি আছে। এটা তো আপনি সুবিধা করে দিতে পারেন একমাত্র।
আচ্ছা ঠিক আছে, আমি দেখি, সমস্যা নেই। আপনারা এটার জন্য একটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতেও কি করতে পারেন, পোস্ট করতে পারেন একটা। আর শুধুমাত্র ফেসবুকে গিয়ে জাস্ট ফাইবার ইমপ্রেশন গ্রুপ অথবা ফাইবার প্রমোট গ্রুপ, এই টাইপের বেশ কিছু গ্রুপ আছে, ওগুলোতে গিয়ে আপনি জাস্ট আপনাগুলো দিবেন, আপনিও আপনার মানুষেরগুলোকে ইমপ্রেশন করবেন, মানুষ আপনাগুলোকে ইমপ্রেশন করবে, এই কাজগুলো। হ্যাঁ বুঝতে পারছি। আর ডেভিড ভাই আপনার লিঙ্কটা আবার দেন, আপনার লিঙ্কটা কি দিচ্ছেন, এটা কাজ করতেছে না কেন? আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে তারপরে লিঙ্ক দিবেন। আর বাকিদের লিঙ্কগুলো কোথায়? সাদাত হোসেন, তারপর হচ্ছে রবিউল ইসলাম, আশিক ভাই আপনারটা কই, নাজমুল ভাই? আমি আগামী ক্লাসে দিব নি, কালকে। ঠিক আছে ভাই আবার গিগের ভিতরে একটা সমস্যা দেখতে পাচ্ছি, বুঝছেন? কি সমস্যা? আগে একদিন দেখছিলাম কিন্তু এডিটটা করতে পারিনি। ওইটা হচ্ছে বেসিক যে প্যাকেজটা আছে, বেসিক প্যাকেজের নিচে ডেলিভারি টাইমটা অন ডে দেওয়া আছে, কিন্তু নিচে আবার লেখা 0 ডে, আর ডলারেও 0 দেওয়া, কিন্তু ওটা কোনো সময় কোনোভাবেই আমি ডিলিট করতে পারিনি, বুঝছেন? মানে কোনটা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা আপনি বুঝেই পাই নাই আপনি স্ক্রিন শেয়ারে আসেন, এটা কিভাবে ইয়াটা করব। যেটা আর্জেন্ট প্রিমিয়াম যে প্যাকেজটা আছে আচ্ছা আপনি স্ক্রিন শেয়ারে আসেন, আমি একটু দেখি আপনি কি বুঝিয়ে দিতে চাচ্ছেন। প্রিমিয়াম প্যাকেজের ভিতরে রিফাত ভাই আপনি স্ক্রিন শেয়ার আছেন, স্ক্রিন শেয়ার আছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না এখনো। জি ভাই আসছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? না ভাই এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ আসতেছে। হ্যালো আসতেছে। প্রেজেন্টেশন লিখে আছে বাট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু ওয়েট করেন। তারপর হলো আলাদা কিছু দেয় নিয়ে তাই হলো আমি প্রথম থেকে করে যাওয়া। আচ্ছা আলা কইছ না যে তোরা নানা কেটে দেয় নিয়ে এই যে অফ করে রাখেন। সাদাত হোসেন এখন কি দেখা যাচ্ছে? ভাইয়া প্রিমিয়াম কত দেব? 10 দেব না 15 দেব? আমি জানি না আপনার কত ডলার লাগবে, আপনি কত ডলারে কাজ করতে পারবেন সেটা আপনি বলেন। এগুলো দেখতে বলছেন আপনাদেরকে, আপনারা এগুলো দেখেন না কেন? ভাইয়া প্রিমিয়াম কত দিলে ভালো হয়? 10 না 25? অন্যান্য ডিজাইনারদের গুলো দেখেন, আমি এগুলো বলতে পারবো না। ডিজাইনার গুলো দেখেন ওরা কত দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে, সেই হিসেবে আপনি কি সার্ভিস দিচ্ছেন মিলে দিতে হবে। জি ভাই শুনতে পাচ্ছি। রিফাত ভাই আপনি এটা তো দেখতে পাচ্ছেন না, সমস্যা কি? আমরা তো নতুন, এখন কোনটা ভালো হয়? কোনটা ভালো আমি আপনাদেরকে রিসার্চ করতে বলছি না, আমি তো সিস্টেম সব দেখা দিচ্ছি। এখন নতুন আবার এই কথা কি? সবাই দিতে পারছে না, এখানে অন্যান্য বাকিরাও তো গিক দিচ্ছে, আপনি ওদের গিকগুলো দেখেন। অনেকে তো ওই তো আমি কথা বলতে নাম হতে হলো মেন ওই টিভিতে খানা আসলো কুকুর আসলো। এই সাদা তো স্যার আপনি মিউট করেন। বুঝতে পারছি, দেখা যাচ্ছে না। হ্যালো
তো ক্লাস নিচ্ছি। আচ্ছা আমি ফলো দিব। হুম হুম শেয়ার করতে। হ্যালো হ্যালো জি ভাইয়া শোনা হ্যাঁ এখন আসছে, বলেন কি সমস্যা। ভাইয়া এই যে এইখানে এই যে এই জায়গাটা বেসিক যে ইয়াটা আছে, হুম হুম এই জায়গায় নিচে একটা অপশন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এইটা তো হচ্ছে আপনার প্রিমিয়াম প্যাকেজে যখন আমি একটা কাজ 3 দিনের জায়গায় একদিনে করে দেবো, ওইটা আর কি এক্সট্রা যেই অ্যামাউন্টের কথা আছে ওইটা দিয়ে আসছিল। হ্যাঁ কিন্তু এই বাম সাইডে আমি তো কোনো অপশন অ্যাড মানে ওরকম কিছু দেইনি, আর হঠাৎ করে এটা সমস্যা নেই এটা। এটা কি হয় ভাই কখন মানে কোনো সময়? এটা কি আপনার বেসিকে? জি ভাই এটা বেসিক, এই যে বেসিক। আচ্ছা সমস্যা নেই ওটা। আপনার বেসিকে সেটা দেখা যাচ্ছে না তো, ক্লায়েন্ট সেটা দেখতে পাচ্ছে না, সমস্যা নেই। ও আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ভাই। ভাই যাদের প্রয়োজন নাই তারা এটা স্পিডটা মিউট করেন, নয়েজ আসে তো। সেগুলা সাউন্ড কমা।
তুহিন ভাই বলেন। হ্যালো জি ডেভিড ভাই বলেন। ভাই আমার গ্রুপটা কি তো দেখছিলেন নাকি? আপনার লিংকে আমি ঢুকতে পারতেছি না, আপনি লিংক দিচ্ছেন যে হচ্ছে না। আচ্ছা আপনি প্রোফাইলে গিয়ে তারপরে দেন। রোল আউট টু ট্রু ওইখান থেকে হুম আপ রোল আউট ট্রু। ভাই আপনি আপনার গিগ ওপেন করে ওই গিগের লিংকটা দিয়ে দেন। তুহিন ভাই বলেন। ওই যে গিগ তো ধরেন যদি ওপেন করে রাখি ভাই মাঝে মাঝে ইসে চলে যায়। ওই যে আমার প্রোফাইল পিকচারের উপরে যে সবুজ একটা বাটনের মতো আছে না, হুম ওটা তো মাঝে মাঝে অফলাইনে চলে যায়। যাবে তো, আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন ততক্ষণই তো অনলাইন শো করবে। আমি তো অনলাইনে রয়েছি কিন্তু তারা যে মুহূর্তে চলে যায়। চলে যাবে, একটু পর রিফ্রেশ দিতে হবে। আর ওই ইসে অ্যাপসে যদি দিয়ে রাখি ভাই, ওই অ্যাপসও কি রিফ্রেশ করা লাগবে মোবাইল অ্যাপ? হ্যাঁ মোবাইলটা রিফ্রেশ করতে হবে। কিভাবে করবো ভাইয়া? মোবাইলে ঢুকে জাস্ট একটু টান দিবেন উপর থেকে, তাহলে রিফ্রেশ হয়ে যাবে। মানে ওই সে গিগে সবসময় ঢুকে থাকবো মানে সে অ্যাপসে ফাইবারে? হ্যাঁ মাঝে মাঝে ঢুকে থাকবেন এই আর কি।
2 পেজের রিসাম একটা করতে যদি আপনার 3 দিন লাগে আপনি অর্ডার পাবেন। 1 পেজের একটা যদি 2 দিন নেন কেউ দিবে? ভাইয়া জি বলেন। কোনটা মানে কোনটা ঠিক করবো ভাইয়া? এই যে আপনি যে টাইমগুলো দিয়েছেন একটা কি 1 পেজ রিসাম তৈরি করতে আপনার যদি 2 দিন সময় নেন, 2 পেজ করতে যদি 3 দিন সময় নেন, আপনাকে অর্ডার দিবে কেউ? ওগুলো টাইম আরও কমাবেন, একদিনের মধ্যে করে দিবেন। অনেক সময় ইমার্জেন্সি কাজ এগুলো দিবে, নতুনদেরকে ইমার্জেন্সি কাজগুলোই দেওয়া হয়। লং টাইমের কাজগুলো নতুন দেওয়া হয় না, খুব কম। এই যে এখানে কি লিখছেন, একটা কভার ফটো করে দেবেন অ্যাডজাস্টমেন্টের জন্য, এটার জন্য আপনি 4 দিন সময় নিচ্ছেন, তো আপনাকে দিবে এরকম। একটা ব্যানার করে দিবেন, সেটার জন্য আপনি নিচ্ছেন 5 দিন। ওই টাইম আরও কমাবেন। আচ্ছা, বেসিকে কি একদিন দেবো? সবগুলো একদিন করে দেবো নাকি? সব একদিন 2 দিনের মধ্যে রাখবেন। আপনি তো যেভাবে 4 দিন 5 দিন নিচ্ছেন, আপনার লং টাইম প্রজেক্টে কাজকে দিবে। নতুনদেরকে খোঁজা হয় কখন, যখন হচ্ছে আপনার মানে ইমার্জেন্সি এই টাইপের। আর যারা বড় বড় ডিজাইন আছে তারা এইরকম ইমার্জেন্সি কাজ কখনো করে না, খুব কম করে। তারা হচ্ছে আপনার লং টাইম প্রজেক্টগুলো করে, অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে। তা আপনার $5 $10 জন্য ওরা সাথে সাথে আপনাদেরকে কাজ করে দেওয়ার মতো তো সময় নেই, তখন এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা ভাই, চেঞ্জ করে দিছি ভাই। এটারই অবস্থা কেমন হয়েছে? এই অবস্থা কেমন হয়েছে? কবে দেরি এসে তো ভাইয়া আর কোনো কিছু ঠিক করা লাগবে ভাইয়া? বাকিগুলো তো ঠিক আছে মোটামুটি। ভিডিও দিয়েছেন না, সেটা ভালো কাজ করছেন।
ভাইয়া বলেন। গিগ কি আর দেব না এই পর্যন্ত থাকবে? আপনি 7টা পর্যন্ত দিতে পারবেন, এখন আপনি যদি চান দিতে পারেন। মানে কি করলে ভাইয়া ভালো হয়? আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে বেশি দেওয়ার দরকার নেই, 2টা 3টা দিলে না। তাহলে আরেকটা দিচ্ছি। গিগ দিতে হবে রাত্রে, রাত 11টার পরে। কালকে দিছিলাম ভাইয়া, মানে 1টার দিকে দিছিলাম। ভাইয়া বেশি গিগ দিলে কি হবে? কারণ হচ্ছে আমার যেটা মনে হয় আর কি, বা ফাইবারে গিগের জন্য কিছু ইমপ্রেশন থাকে। আপনি যদি 1টা বা 2টা গিগ দেন সেক্ষেত্রে আপনি সবগুলো ইমপ্রেশন আপনার কাছে পাচ্ছেন। আর যদি ফাইবার নিজে থেকে এগুলো করে দেয় আর কি মার্কেটিংগুলো, আর আপনি যদি একসাথে 7টা গিগ দিয়ে দেন তাহলে ফাইবার 7টাকে সমানভাবে করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোটা বেশি হচ্ছে কোনোটা কম হচ্ছে, মানে প্রপারলি হচ্ছে না আর কি, কোনোটাই সামনে আসতেছে না। কারণ হচ্ছে আপনাকে অর্ডার পাইতে গেলে সবসময় ফ্রন্ট পেজে থাকতে হবে, সামনের পেজে থাকতে হবে। আর এগুলো এখন চার্জ করে করে দেখবেন আপনার গিগটা কি সামনের পেজে আছে কিনা, না থাকলে বেশি বেশি অনলাইনে থাকবেন। আর মোবাইলে সবাই কী করবেন, ফাইবার একটা অ্যাপস আছে, ওটা ডাউনলোড করবেন। সবাই তো অ্যান্ড্রয়েড ফোন এখন, ঠিক আছে? ওটা সবসময় ডাউনলোড করে রাখবেন, মোবাইলে ডাউনলোড করবেন। আর হচ্ছে সেম আইডিটা ওখানে লগ ইন করে রাখবেন। তাহলে বাই এনি চান্স হয়তো দেখা যাচ্ছে যে কি আপনি তো ফিজির সামনে সবসময় বসে থাকবেন না, ঠিক না? তো তখন কী করবেন, মোবাইলটা যেহেতু সাদা থাকবে, নেট কানেকশন সবসময় অন রাখবেন। হয়তো একটা মেসেজ আসলো, আপনি তো এখন ফিসির সামনে নাই, আনসার দিতে পারতেছেন না। মোবাইল থেকে সেটা কিন্তু আমরা যে ফেসবুক বা মেসেঞ্জারে যেভাবে চ্যাট করি এভাবে আপনি ওর সাথে রিপ্লাই কথা বলতে পারবেন ওখানে। ইভেন অর্ডার পর্যন্ত ওখানে নিয়ে নিতে পারবেন সব কিছু, ঠিক আছে? তো তাহলে ক্লায়েন্ট হয়তো বা মিস হবে না। আর না হলে কি হচ্ছে, আপনাকে মেসেজ দিল ক্লায়েন্ট, আপনি এসব নাই, বাসায় নেই, পিসির সামনে নাই, পরে আসে দেখলেন যে ক্লায়েন্ট মেসেজ দিল, ক্লায়েন্ট কিন্তু বসে থাকবে না। হ্যাঁ, ক্লায়েন্ট মেসেজ দিলে আমি বুঝবো কেমনে, মানে আমার স্ক্রিনে কি আসবে আপনি? অ্যাপস ডাউনলোড করতে বলতেছে না, অ্যাপস ডাউনলোড করলে দেখবেন অ্যাপসের মধ্যে গেছে, তারপর একটা এই ল্যাপটপে মানে পিসিতে কিভাবে আসবে? পিসিতে কি নিচে কি কোনো মানে নোটিফিকেশন আসবে? পিসিতে উপরে দেখা আছে না, মেসেজের একটা অপশন দেওয়া আছে না, ওখানে তো দেখা যাবে। হ্যাঁ, নিচে একটা মেসেজ অপশন দেওয়া আছে। নিচে দেওয়া আছে না উপরে দেওয়া আছে? উপরে, সবারটাই উপরে আছে ভাই। সবারটাই উপরে ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন আমারটা কোথায়। নিচে দেখলে নিচে দেখবেন আর কি, মেসেজ আসার দরকার, আনসার দেওয়ার দরকার। উপরে নিচে ডানে বামে এক জায়গায় থাকলে হলো। এইটা না মেসেজ অপশন? কোনটা মেসেজ অপশন? আপনার স্ক্রিন শেয়ার হয় না আমার। না না, ওটা না, আপনি ফাইবারে যান। ফাইবারে ঢুকে থাকতে হবে সবসময়, মানে ওটা অল টাইম লগইন থাকতে হবে। অল টাইম লগইন থাকতে হবে, অল টাইম দেখতে হবে। ভালো ডিউটি। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। এভাবে আপনি 2 ঘন্টা অনলাইনে আছেন, 4 ঘন্টা নাই, এভাবে হবে না। এই মেসেজ যেটাতে তাই এটা হচ্ছে মানে আমার সাপোজ ইয়াটা বন্ধ করা আছে, মানে ক্রোমটা কেটে দেওয়া আছে, মানে ইয়া করা নেই। অল টাইম আমার ল্যাপটপে ডাটা অন আছে, কিন্তু এটা কি আমার হচ্ছে ইয়া থাকবে না, অ্যাক্টিভ থাকবে না তখন? না, মানে ক্রোম বন্ধ করে দেওয়া আছে। না, থাকবে না। আপনি ক্রোমে বসে থাকলেও সেটা একটু দেখাবে, একটু বারবার রিলোড করতে হবে। না ভাই, রিলোড আপনি দেখেন ভাই, আপনি দেখেন যে এখন কিন্তু আপনি অনলাইনে নাই, কিন্তু আপনার পেজ কিন্তু অনলাইনে আছে। ওই যে এই কোনায় কিন্তু জ্বলতেছে না এটা বাটনটা। ইয়াসিন ভাই,
হাসান ভাই হ্যাঁ ভাই ওই যে ওই কোনায় ওই আলোটা হ্যাঁ ভাই, জ্বলছে ভাই, বলেন। সবুজ হবে। কি নেট অন করে সারাদিন 24 ঘন্টা গলায় ঝুলে রাখেন? এই জন্যই তো বলতেছে মোবাইলে ইনস্টল করতে। তাহলে মোবাইল একটু পর পর রিফ্রেশ করবেন। মোবাইলের কাজ কি? ভাই এটাতে আবার অন আছে, কিন্তু এটা তো অন নাই। এটাতে অন নাই, এটা তো আপনি আগে খুলে রাখছেন তো এই জন্য দেখাচ্ছে অন। এই যে আবার অন হয়ে গেছে। দেখি আবার রিলোড দেই। আবার রিলোড দিলে ঠিক হয়ে যাবে। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট থাকে, এইভাবে যদি আপনি রেখে দেন এরপরে এসে অটোমেটিক অফলাইন করে দেয় ফাইবার। আপনি যদি আবার অনলাইনে আসতে হয় আপনাকে কাজ করতে হবে, আবার রিলোড দিতে হবে অথবা অন্য কোনো একটা পেজ ঘুরতে হবে, এই টাইপের কাজগুলো করতে হবে। আর নতুবা মোবাইল থেকে একটু পর পর রিফ্রেশ করতে হবে। ভাই আমি এসে ইয়াতে এসে অটো রিফ্রেশ প্লাস দিছি, যে 5 মিনিট পর পর নিজে নিজে অটো রিফ্রেশ নিবে। হ্যাঁ অনেকে এগুলো ইউজ করে, আবার অনেকে করে না, মাঝে মাঝে সমস্যাও করে এগুলোর জন্য আইডি। এই ভাই আমিও দিছি, যদি দেখি যে অর্ডার ফর্ডার হয় ভাই তাহলে অফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করবো এখন তাহলে। আর তো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? হ্যাঁ দেওয়া হয়েছে। আজকে টুলসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ফোনে দেখে $10